যৌথ অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার এবং এনএসআই। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। অভিযানে এখন পর্যন্ত কোনো জরিমানা করা হয়েছে কিনা আর সেখানকার সবশেষ পরিস্থিতি কি জানাবেন? রসন রোজা কিংবা ঈদের সময় অতিথি আপ্যায়নে বেশ কদর থাকে সেমাইয়ের, যার কারণে এই বিষয়টাকে মাথায় রেখে যারা সেমাই তৈরি করেন তারা কিন্তু খুব তোড়জোড় করেন এবং তাদের ব্যস্ততাও বেড়ে যায়। আমরা ঠিক সেই দৃশ্য এখানে এসে দেখতে পাচ্ছি, সেমাই তৈরিতে ব্যস্ততা বেড়েছে। আর সেই জায়গাতে আসলে কোন পরিবেশে সেমাই তৈরি হচ্ছে সেটি দেখার জন্য মূলত এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতেই যৌথ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই মুহূর্তে আমরা রয়েছি রাজাখালীর একটি সেমাই তৈরি কারখানা, যেটি রফিক ফুড প্রোডাক্টস নামে পরিচিত। সেখানে আসলে একটু আগে অভিযান শেষ করেছে ভোক্তা অধিকার এবং এনএসআই। সেখানে কিন্তু বেশ কিছু অসঙ্গতি তারা পেয়েছেন, বিশেষ করে নোংরা পরিবেশে সেমাই তৈরি, আয়রনযুক্ত পানি দিয়ে সেমাই তৈরি করা হচ্ছে, খোলা আকাশের নিচে এই সেমাইগুলো শুকানো হচ্ছে, ফলে ধুলাবালি মিশে সেমাইগুলো আসলে স্বাস্থ্যকর নয়, এমনটি তারা দাবি করেছেন, অর্থাৎ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আর সেই ভিত্তিতেই এই প্রতিষ্ঠানকে তারা সতর্কতামূলক 1,00,000 টাকা জরিমানা করেছে। এবং বলে রাখি যে এই প্রতিষ্ঠানে কিন্তু এর আগেও, অর্থাৎ গত বছরও তারা অভিযান পরিচালনা করেছিল এবং একই ধরনের অভিযোগ, তাদের একই ধরনের অসঙ্গতিগুলো পেয়েছিল। সেবারও কিন্তু তাদেরকে জরিমানা করা হয়। দ্বিতীয়বারের মতো এই প্রতিষ্ঠানকে জরিমানা করার পরও আসলে তারা কেন এই জায়গাতে শুধরাচ্ছে না সেটি কিন্তু প্রশ্ন থেকে যায়। এক্ষেত্রে তাদেরকে এবার কড়া বার্তা দেওয়া হয়েছে। ভোক্তা অধিকারের পক্ষ থেকে বলা হয়েছে, যদি এই বিষয়গুলো তারা ঠিক করতে না পারে তাহলে প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হবে। আপনার মাধ্যমে বলে রাখি যে প্রতি বছর কিন্তু বাংলাদেশে সেমাইয়ের চাহিদা বাড়ে এবং দেশের বাইরেও কিন্তু এর চাহিদাটা বাড়তে শুরু করেছে। প্রতি বছর আমরা দেখি যে প্রায় 40 থেকে 45 হাজার টন সেমাইয়ের চাহিদা থাকে। সেই চাহিদা পূরণে চট্টগ্রামের বিভিন্ন কারখানাতে আমরা দেখি যে সেমাই উৎপাদন হয় এবং সেই জায়গাতে আসলে কতটুকু স্বাস্থ্যসম্মত পরিবেশে এই সেমাইগুলো তৈরি হচ্ছে সেটি প্রশ্ন থেকে যায়। এবং সেখানে আমরা দেখছি অভিযান পরিচালনা করা হয়, জরিমানা করা হয়, এরপরও সংশোধন হয় না। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের রাজাখালীতে সেমাই তৈরি কারখানায় অভিযানের সবশেষ। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন আমাদের সাথে কাজী মাহফুজ।